পার্বত্য জেলা নেতৃবৃন্দ সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আমরা শুনেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ নবী কারণে আমরা দিন পেয়েছি, আল্লাহর নবীর কারণে আমরা আল্লাহকে চিনেছি, ঠিক কিনা বলেন? নবী যদি জমিনে না এসে আল্লাহর কথা যদি না বলতেন, আমরা কেউ আল্লাহকে চিনতাম না। কোরআন এটা আল্লাহর বাণী, জিবরাইলের মাধ্যমে কোরআন আমার নবীর উপর নাযিল হয়েছে। জিবরাইল কোন সাধারণ ব্যক্তিকে এসে কোরআন শোনান নাই, জিবরাইলের কাছ থেকে আমার নবী শুনেছেন। আর আমার নবী উম্মতের জন্য কোরআনটা কি রকম সেটা বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এক, তার কোনো শরীক নেই, তিনি অদ্বিতীয়, মানে কোন আল্লাহ, কিন্তু আমরা পেয়েছি আমার নবীর কাছ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী বলেন, আমি দ্বীন দিয়েছি, ধর্ম দিয়েছি, নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, হজ দিয়েছি, যাকাত দিয়েছি, কোনো কিছুর বিনিময় চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হ্যাঁ, একটা জিনিসের বিনিময় চাই, সেটা আমি নবীর পরিবার বর্গের ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যানার যেহেতু কারবালা, ব্যানার কিসের বলেন না? ব্যানার কিসের? তাহলে কথাও হবে কারবালার এদিক সেদিক যাওয়া সময় নাই, এদিক সেদিক গিয়ে সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। দেখুন, আমি গত 3-4 দিন আগে আব্দুল হাকিম আব্দুল্লাহ ফকির মাসারে ইমাম মুসলিম ইবনে আকিল ওনার 2জন সন্তানের কথা বলেছিলাম। ছোট, বড় না ছোট? ছোট। আজকে 2জন ছোট মানুষের কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। ইমাম হুসাইনের বোন ছিলেন হযরত যায়নাব বিনতে ফাতেমা। বলেন না, যায়নাব বিনতে ফাতেমা। 10 মুহররমের চাঁদ উদিত হলো। ইমাম হুসাইনের বোন যায়নাব বিনতে ফাতেমার 2জন কলিজার টুকরা সন্তান ছিল, যার নাম ইমাম মুহাম্মদ এবং আউন। এই 2 বাচ্চাকে 10 তারিখ যখন আকাশের মধ্যে চাঁদ উদয় হয়ে গেল, যায়নাব বিনতে ফাতেমা গিয়ে বলা আরম্ভ করে দিল, ও যায়নাব, ওনার ছেলে 2টাকে বলে, বাবা, আমি তোমাদের মা, আমার অন্তরে একটা আশা আছে, এই আশা যদি তোমরা পূরণ করতে পারো, তোমাদের জন্য আমি মা হয়ে অন্তর থেকে আল্লাহর দরবারে দোয়া করব। মা যদি সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করে, সে দোয়াকে আল্লাহ ফেরত দিবে না? যদি বলেন ফেরত দিবে না। যে সামনে পানি মা জননীর করেছে মন জয়, তো জানাবে সেই তো সফল, নেই কোনো তার ভয়। যদি বলেন না সুবহানাল্লাহ। লম্বা কথা। ছেলে 2টা বলে, মা, আপনার কাছে কি আশা আছে? আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করব সেই আশাটা পূরণ করার জন্য। সুবহানাল্লাহ। মা বলে, কালকে কারবালার জমিন সংগঠিত হবে, তাহলে কারবালা সংগঠিত হবে, নবী পরিবারের সদস্যরা আগে থেকেই জানতো। সুবহানাল্লাহ বলে। কিন্তু জানার পরেও ময়দান ছাড়ে নাই। কেন ছাড়েন নাই? কারণ ইমাম হুসাইন বলে, আমি নবী পরিবারের এক একটা তাজা তাজা প্রাণ আল্লাহর রাস্তায় কুরবানি দিব। ওই কুরবানির বিনিময়ে নবী পরিবারের প্রত্যেক সদস্যের খোলে মোবারকের বদলে কিয়ামতের ময়দানে না জানি কোটি কোটি গুনাহগার উম্মতকে জান্নাত দিব। বলে, আমার সন্তান ছোট,
আগামীকাল কারবালা সংগঠিত হবে। সেখানে আমার ভাইয়ের ছেলে হযরত ইমাম কাসেম শাহাদাত বরণ করবে, সেখানে আব্বাস আলমদার শাহাদাত বরণ করবে। 6 মাসের দুধের শিশু মাসুমে কারবালা আলী আসগর শাহাদাত বরণ করবে। আলী আসগরের জন্য পানি আনতে গিয়ে আব্বাস আলমদার শাহাদাত বরণ করবে। বলে আমার ভাই ইমাম হুসাইনের পক্ষে এসে হুর বিন ইয়াজিদ রিয়াহি কারবালার জমিনে শাহাদাত বরণ করবে। ইমাম আলী আকবর শাহাদাত বরণ করবে। বলে এভাবে নবী পরিবারের অসংখ্য অগণিত নবী পরিবারের সদস্যরা শাহাদাত বরণ করবে। আমার ভাই ইমাম হাসান কিয়ামতের ময়দানে শহীদের বাবা হিসেবে দাঁড়াবে। ইমাম হুসাইন তার ছেলে যেহেতু শাহাদাত বরণ করবে, তিনি কিয়ামতের ময়দানে শহীদের ছেলে হিসেবে দাঁড়াবে। বাবা তোমরা দুই ভাই যদি কারবালায় গিয়ে সেল না কাটাও, আমি তো ওই শেরে খোদা আলীর বেটি, আমিও তো মনে চাই কিয়ামতের ময়দানে শহীদের মা হয়ে ওই কিয়ামতের ময়দানে দাঁড়ানোর জন্য। বাবা কালকে যখন কঠিন ইমতিহান আসবে, ওই ইমতিহানের টাইমে তোমরা দুইজনও কারবালার জমিনে গিয়ে শহীদ হবা। আমি মা সেটা আমার সচক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদের শহীদের বিনিময়ে আমাকে শহীদের মা হিসাবে ডাক দিবে। আপনার ঘরে সন্তান আছে, আপনি কোনদিন আপনার সন্তানকে জিহাদের ময়দানে ছেড়ে দিবেন? বলেন না, ছেড়ে দিবেন? দিবেন না। জয়নাব বলে বাবা যেতে হবে, প্রস্তুত থাকো। মা যেরকম ছেলেও সেরকম। ছেলে রাজি হয়ে গেলেন, বলে হ্যাঁ আমি অবশ্যই যাবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 10 মুহররম সংগঠিত হলো। নবী পরিবারের এক একজন ফুল যখন শাহাদাত বরণ করতেছে, সর্বশেষ জয়নাব আসলেন, এসে ইমাম হোসেনকে বলা আরম্ভ করে দিলেন, বাবা ওগো আমার ভাই ইমাম হোসেন শোনেন, নবী পরিবারের প্রত্যেক সদস্য ওই কারবালার জমিনে শহীদ হয়ে গিয়েছেন। আপনি একটু আমার এই দুইজন ছেলের জন্য দোয়া করে দেন। আমার এই দুই সন্তান আপনার পক্ষে, আমার জানের পক্ষে কারবালার ময়দানে গিয়ে সেল কাটিয়ে শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন এই কথা শোনার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিলেন, বললেন বোন এই দুইজন আমার ভাগিনা, তাদেরকে কিভাবে আমি কারবালায় পাঠাবো? বয়স কত? 9-10 বছরের দুইটা বাচ্চা, তাদেরকে আমি কিভাবে পাঠাবো? এটা কিভাবে সম্ভব? তখন জয়নাব বলে, আপনার ছেলে আলী আকবর শাহাদাত বরণ করেছে, 6 মাসের দুধের শিশু আলী আসগর শাহাদাত বরণ করেছে, আমার ভাইজান ইমাম হাসানের ছেলে ইমাম কাসেম শাহাদাত বরণ করেছে, আব্বাস আলমদার শাহাদাত বরণ করেছে, হুর বিন ইয়াজিদ রিয়াহি শাহাদাত বরণ করেছে। তারা যদি শহীদ হতে পারে, আমার এই দুই সন্তান কেন পারবে না? ইমাম মুসলিম ইবনে আকিলের দুইজন সন্তান ইব্রাহিম এবং মুহাম্মদ শাহাদাত বরণ করেছে, তারাও ছোট, আমার এই দুই সন্তানও ছোট। তারা যেহেতু কারবালায় কুফায় এসে সর্বপ্রথম ইমাম মুসলিমের পর তারা শহীদ হয়েছে, আমার এই দুইজন সন্তানও কারবালায় যাবে। আপনাদের পক্ষে আমার এই দুই সন্তান শাহাদাত বরণ করবে, সেটা আমি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের পরীক্ষা দিয়ে আমার সচক্ষে দেখবো কিভাবে আমার ছেলেগুলা আপনার পক্ষে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যতগুলো নাম বললাম এগুলো একটা বললে 2 ঘন্টা চলে যাবে। শায়ের বলেন, ज़ैनब के बातों में भी तो बोलते महकीते, ज़ैनब ने भी वो तो राज़ी खुदा दिए, सैयदी ने करबला में वादा निभा दिए। सदा दुनिया ওই দুইজন সন্তান গিয়ে শাহাদাত বরণ করলেন। তাদের ভিতরে আর কোন সন্তান নাই যারা কারবালায় যাবে। আর একজন সন্তান আছে যার নাম হযরত ইমাম জয়নুল আবেদীন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি অসুস্থ
অসুস্থ ছিলেন, গায়ের মধ্যে ভীষণ জ্বর ছিল, ভালোভাবে দাঁড়াইতে পারতেছে না, উঠতে পারতেছে না। তিনি উঠে গেলেন, উঠে ইমাম হোসাইনের কাছে আসলেন, বললেন আপনি আমাকে অনুমতি দেন, আমি একটু কারবালায় গিয়ে শাহাদাতের পিয়ালা পান করি। ইমাম হোসেন বলে বাবা তুমিও যদি কারবালার জমিনে গিয়ে শহীদ হয়ে যাও তাহলে কিয়ামত পর্যন্ত আলে রাসূলের সাজদা বন্ধ হয়ে যাবে, আল্লাহর নবীর আওলাদে পাকের সাজদা বন্ধ হয়ে যাবে। বাবা সবাই শহীদ হলে আমার বংশ ইনামকে কে দেখবে, সকিনাকে কে দেখবে, রুবাবকে কে দেখবে? বলা আমার নবী পরিবারের যিনি ছিলেন তিনি তো অসুস্থ। ওই জাইনাব আসলেন, জাইনাব এসে ইমামে পাক ইমামে আলী মাকাম ইমাম হোসেনকে বলারম্ভ করে দিলেন, বলে বাবা আমার বাবা ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গিয়েছেন, হায়দার কারবার চলে গিয়েছে, হাসান চলে গিয়েছে, আপনি হোসেনকে অল্পক্ষণের মধ্যে শাহাদাত বরণ করবেন। আপনি যখন কারবালায় যাচ্ছেন আপনাকে কেউ সাজিয়ে না দিলেও আমি তো সেই খোদার হাজিরে পেয়েছি, আমি একটু আপনাকে রেডি করে দিই, আপনি কারবালায় গিয়ে এক্ষুনি শাহাদাত বরণ করবেন। আমার নানা জাতির বহু বছর আগে বলে যাওয়া সেই ইলমে গায়েবের প্রমাণটা বাস্তবায়ন হয়ে যাবে। বোন সাজিয়ে দিলেন, ইমাম হোসাইন ওই কারবালার জমিনে গেলেন, তিনি শহীদ হয়ে গেলেন। জয় বলেন না সুবহানাল্লাহ। দেখেন নবী বাগানের ফুলরা আওলাদে পাকরা তিনাদের শরীর লাগে না, নূরানি নজর হলে শরীর ছাড়াও বেঈমানকে ঈমান দিতে পারে। জয় বলেন সুবহানাল্লাহ। কুফা একটা প্রদেশের নাম। আচ্ছা বলেন তো বাংলাদেশের রাজধানীর নাম কি? মানুষ নাম তোমাদের কিরকম হওয়া নাম কি? আর বলেন নাম কি? ঢাকা বাংলাদেশের রাজধানী। ওই শহরের রাজধানী ছিল দামেস্ক। কুফা ছিল একটা প্রদেশ, আর কারবালা ছিল সেই প্রদেশের একটা গ্রামের নাম। এটা মূলত তার নাম কারবালা না, এই কারবালার নাম ছিল, মূল নাম ছিল কুরবালা। যেখানে বড় মুসিবত আসে সেটাকে বলা হয় কারবালা, সেটাকে কি বলা হয়? কারবালা। ইমাম হোসেনকে শহীদ করে দিলেন। এখন ইমাম হোসেনের বডি মোবারক এক জায়গায়, নূরানি মস্তক মোবারক, মাথা মোবারক এক জায়গায়। ওই ইয়াজিদের বাহিনীরা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা, আমর বিন সাদরা ওই ইমাম হোসেনের মস্তক মোবারক তীরের আগায় নিয়েছে। সূরা বলেন নাউজুবিল্লাহ। তীরের আগায় নিয়ে কুফা থেকে 70 জন সামনে পেছনে ওই মাথাকে পাহারা দিয়ে দামেস্কের মধ্যে নিয়ে যাচ্ছে। সূরা বলেন নাউজুবিল্লাহ। যেতে যেতে রাত গভীর হয়ে গেল। একটা জায়গায় পৌঁছে, যে জায়গায় একটা গির্জা রয়েছে, সেই গির্জায় একজন পাদ্রী দেখাশোনা করত। উনি যখন দেখলেন দূর থেকে হরিবল করে মানুষরা তার গির্জার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তিনি তাড়াতাড়ি তার গির্জা থেকে বের হলেন। বের হয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন আপনারা কারা, এত রাতে এত চিন্তাচিন্তি কেন করেন, আপনাদের পরিচয় কি? বলে আপনারা একজনকে শহীদ করে তার মাথা মোবারক তীরের আগায় নিয়েছেন, তিনার পরিচয় কি? তখন ওই মস্তক বহন করে নেওয়ালা মানুষরা বলা আরম্ভ করে দিল, শোনেন আমাদের তীরের আগায় যিনি রয়েছেন তিনি আমাদের নবীর নাতির মস্তক মোবারক। জোর বলেন না নাউজুবিল্লাহ। পাদ্রী অবাক হয়ে গেলেন, বলে কি বলবেন? আবার বললেন আমাদের নবীর নাতির মস্তক মোবারক। বলে আপনারা কেমন মানুষ, যে নবীর কালিমা পড়ে বড় মুসলমান হয়েছে, সেই নবীর নাতিকে শহীদ করে আমার মস্তক মোবারক নিয়ে শহীদাও দিচ্ছে, আপনাদের কলিজা কেমন? তখন তারা বলা আরম্ভ করে দিল, এজিদের সৈন্যরা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা,
বললেন আপনি যদি আমাদের বিপক্ষে জবান দিয়ে আরেকটা শব্দ বের করেন আপনাকেও কতল করে এভাবে তীরে লাগাই দিব। জোর বলেন না নাউজুবিল্লাহ। তখন তিনি বুঝে গেলেন এই মানুষগুলা টাকার কাছে ঈমান দিয়েছে, টাকার কাছে কি দিয়েছে? ঈমান দিয়েছে। আমি এই সুযোগটা ব্যবহার করব। তিনি একটি অফার করলেন, বললেন এই ইয়াজিদ এর সৈন্যরা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা, একটা কাজ যদি করতে পারো, আমি পাদ্রী ছোট বয়স থেকে এই বয়স পর্যন্ত যত টাকা ইনকাম করেছি প্রত্যেকটা টাকা তোমাদেরকে দিয়ে দিব। কিন্তু একটা কাজ করতে হবে, কাজটা অনেক সহজ। টাকার কথা যখন বললো ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা চোখ বন্ধ করে ফেললো। বলে কি কাজ? ওই কাজটা হচ্ছে যে মস্তক মোবারক তীরের উপরে নিয়েছো, ওই মস্তক মোবারক যদি আজকের এই রাতটা আমাকে রাখতে দাও, ওই মস্তক মোবারকের বিনিময়ে আমার জীবনের সমস্ত ইনকাম তোমাদের কদমে দিয়ে দিব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তারা তো খুশি। বলে একটা রাতের ব্যবধান, একদিনও তো আমরা যেতে পারবো না। বলে আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলেন মস্তক মোবারক। ইমাম হুসাইনের মস্তক মোবারক নিয়ে ওই পাদ্রী তার ধর্ম মোতাবেক পবিত্র স্থানের মধ্যে রাখলেন। ওই পাদ্রী আতর সংগ্রহ করলেন, ওই পাদ্রী কোরআন সংগ্রহ করলেন। আতর সংগ্রহ করে ওই কারবালার জমিনে ইয়াজিদের বাহিনীরা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীরা ইমাম হুসাইনকে শহীদ করার সময় ইমাম হুসাইনের দাড়ি মোবারকের মধ্যে যে কারবালার পানিগুলো লেগেছিল, ওই পাদ্রী তিনি তার হাত দিয়ে ইমাম হুসাইনের দাড়ি মোবারক থেকে সেই ধুলো পানিগুলো পরিষ্কার করতেছিলেন। দেখেন আল্লাহ চাইলে মরার 2 সেকেন্ড আগেও বেঈমানকে ঈমান দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারে না। দেখেন আওলাদে রাসূলের মস্তক মোবারকের কারামত কেমন দেখেন। ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছেন। শুধু তাই নয়, ওই পাদ্রী আতর নিয়ে সুরমা নিয়ে ইমাম হুসাইনের মস্তক মোবারকের চতুর্দিকে লাগিয়ে দিচ্ছে। এভাবে করতে করতে হঠাৎ করে তার তন্দ্রাভাব চলে আসলো। সে তন্দ্রাভাব চোখের মধ্যে নিদ্রা যাবে যাবে এইরকম ভাবে অবস্থায় দেখতেছে। ইমাম হুসাইনের পরে কিন্তু নাই, ওর এখনো কারবালার জমিনের মধ্যে পড়ে আছে। গলা এই মাত্র এখান থেকে হরকম পর্যন্ত গলাটা রয়েছে, মস্তকটা রয়েছে। ইমাম হুসাইন পরে যারা ওই মস্তক মোবারক দিয়ে আমার আল্লাহর জিকির আদায় করতেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যারা ইসলামের রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলিও না, মৃত হিসাবে ধারণাও করিও না। আল্লাহ যারা মারা গিয়েছে তারা কি আবার মৃত হবে? এটা কেমন কথা? আল্লাহ বলেন লা তাশউরুন, সে চিন্তা করবা ঠিক কিন্তু তার কোনো উত্তর পাবে না। ওই শহীদ যারা তাদেরকে জীবিত রাখা, একে আমি আল্লাহর স্পেশাল একটা কুদরত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে পাদ্রী উঠে গেলেন। ওঠার পরে সিদ্ধান্ত নিয়ে নিলেন বেঈমান কেমনে ইমানদার হয় দেখেন। সিদ্ধান্ত নিয়ে নিলেন ইনি নবীজির নাতি, যেই নবীর নাতি শহীদ হওয়ার পরেও বলি যারা শুধুমাত্র মস্তক মোবারক দিয়ে আল্লাহ জিকির করতে পারে, নিশ্চয় তার নাম জানি তিনটা কথা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহর কাছে একমাত্র ধর্ম মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ।
মাত্র অষ্টম মোবারক দিয়ে বিধর্মীদেরকে ঈমান দিয়েছেন। তদ্রুপ ভাবে আমার হুজুর কেবলায়ে আলম যখন বাংলার জমিনে আসে, বড় বড় জুলুস যখন জামিয়ার ময়দানে হয়, সেখানে হুজুর কেবলা কারো বাসায় গিয়ে বলে নাই, এই আমি আল্লাহর রাসূল, আসো একটু মুসলমান হও। বলে নাই হুজুর কেবলায়ে আলমের চেহারা দেখেছে প্রত্যেকটা উরুসের মাহফিলে অনেকজন বিধর্মী হুজুর কেবলার চেহারার প্রেমে পড়ে ঈমান এনে ঈমানের দৌলত লাভ করেছেন। হুজুর বলেন সুবহানাল্লাহ। এভাবে যুগে যুগে কালে কালে দ্বীন ইসলামটা থাকে। ওই 10 মুহররম ইমাম হুসাইন কারবালার যুদ্ধ যখন শুরু হবে, সে টাইমে এজিদ বাহিনীর সামনে গেলেন। আপনাদের কি বিরক্ত লাগে? এই কথাটা বলে শেষ। এজিদ বাহিনীর সামনে গেলেন, গিয়ে বলা আরম্ভ করে দিলেন, ও